কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে নবম শ্রেণীর গণিতের সূত্রের মাধ্যমে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় শিখব। আগের পর্বে কিন্তু আমি অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান শিখিয়েছিলাম কিন্তু সূত্র বাদ দিয়ে। এখন কিন্তু আমরা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা গড় ব্যবধান নির্ণয় শিখব। তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। সূত্রের মাধ্যমে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় আমরা এখন শিখব। দেখো বললাম যে মনে করো কোনো একটি চলক এক্স এর এন সংখ্যক মান যথাক্রমে x1 x2 x3 xn। সুতরাং তথ্য সারির গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারি। তো দেখো এখানে কিন্তু আমার বলা আছে কোনো একটা চলক এক্স এর এন সংখ্যক মান যথাক্রমে দেখো x1 x2 x3 x4 x5 x6 কত xn পর্যন্ত। আর মাঝে যেটা বলা আছে x বার বলতে হচ্ছে আমরা গাণিতিক গড়কে বোঝাবো। তো দেখো এখন আমরা নিচের ধাপগুলো অনুসরণ করব। যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে এখানে চারটা ধাপ আছে। এই চারটা ধাপ আমরা অনুসরণ করব। সেটা হলো ধাপ 1, উপাত্ত সময়ের গাণিতিক গড় x বার নির্ণয় করব। দেখো গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাকে আগে কিন্তু উপাত্ত সময়ের গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তুমি যদি গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে চাও তাহলে আগে অবশ্যই তোমাকে গাণিতিক গড় বের করতে হবে। এখন তুমি যদি মধ্যক থেকে গড় ব্যবধান বের করো তাহলে তুমি মধ্যক আগে বের করে নেবে। আর প্রচুরক থেকে যদি গড় ব্যবধান বের করতে চাও তাহলে আগে প্রচুরক বের করে নিতে হবে। তো এখন আমরা দেখতেছি হচ্ছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে আগে কি করব? উপাত্ত সময়ের গাণিতিক গড় x বার নির্ণয় করব। এরপরে ধাপ 2 কি করব? সেটা হলো উপাত্তের প্রতিটি মান থেকে x বার এর ব্যবধান বের করব। মানে উপাত্তের প্রতিটি মান থেকে, মানে এই x1 থেকে x বার এর ব্যবধান নির্ণয় করব। আবার x2 থেকে x বার এর ব্যবধান নির্ণয় করব। মানে উপাত্তের প্রতিটি মান থেকে x বার মানে হচ্ছে গাণিতিক গড় এর ব্যবধান আমরা বের করব। এরপরে ধাপ 3, উপাত্তের প্রতিটি মান থেকে x বার এর ব্যবধানের পরম মান নির্ণয় করব। পরম মান বলতে যদি ঋণাত্মক আসে ব্যবধান, মনে করো যে এখানে x1 এর মান 2 আর আমার x বারের মান আসছে মনে করো যে 5 আসছে, তাহলে 2 থেকে 5 বিয়োগ করলে কত হবে? -3 আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা পরম মান নিব, পরম মান। কারণ এখানে যদি আমি পরম মান না নেই তাহলে কিন্তু আমরা গড় ব্যবধান বের করতে পারবো না। সেই জন্য কিন্তু অবশ্যই আমরা পরম মান নেব। আমরা যদি এই পরম মান নেই তাহলে মডুলাস তুলে দিলে এটাকে বলা হয় পরম মান বা মডুলাস বলা হয়। তাহলে আমরা যদি মডুলাস তুলে দিই তাহলে মাইনাস থাকলে সেটা কিন্তু প্লাস হবে। মডুলাস অফ 2 মানে কিন্তু +2। যদি মডুলাস +2 হয় সেটা +2 হবে। আর মডুলাস অফ -2 মানে কিন্তু +2। মডুলাসের ভিতরে যদি মাইনাস কোনো জানা সংখ্যা থাকে সেটা কিন্তু মাইনাস থাকলে সেটা প্লাস হয়। তো এখানে বলাই আছে যে উপাত্তের প্রতিটি মান থেকে x বারের ব্যবধানের পরম মান নির্ণয় করব। দেখো আমরা উপাত্তের বলা ছিল উপাত্ত সময়ের গাণিতিক গড় x বার নির্ণয় করব প্রথম ধাপে। এরপর দ্বিতীয় ধাপে হচ্ছে উপাত্তের প্রতিটি মান থেকে x বারের ব্যবধান বের করব। ব্যবধান বের করার সময় আমরা পরম মান নেব। পরম মান বলতে দেখো সেটা হলো x1 - x বার। দেখো x1 - x বার, তারপরে এইখানে দুইটা দাগ দেওয়া আছে। এই দুইটা দাগ মানে বাস মনে করো না, এই দুইটা দাগ মানে হচ্ছে পরম মান। তার মানে x1 - x বারের পরম মান বের করব। আবার x2 - x বারের পরম মান নেব। আবার x3 - x বারের পরম মান নেব। এইভাবে কিন্তু xn - x বারের পরম মান নেব। এরপরে দেখো ধাপ 4,
তাহলে ধাপ 4-এর ক্ষেত্রে কি করব, n সংখ্যক ব্যবধানের আমরা গড় নির্ণয় করব। তার মানে n সংখ্যক ব্যবধানের গড় নির্ণয় করব, যেটা n সংখ্যক ব্যবধানের গড় আসবে সেটাই কিন্তু হবে হচ্ছে আমার গড় ব্যবধান। তাহলে আমরা গড় ব্যবধানের সূত্রটা কি পাবো, সামেশন অফ মডুলাস xi মাইনাস x বার ভাগ হচ্ছে n। এই এর মানটা হবে 1 থেকে n পর্যন্ত, যেহেতু উপাত্তের সংখ্যা n আছে তার মানে 1 থেকে n পর্যন্ত হবে। যদি উপাত্তের 5টা উপাত্ত থাকতো তাহলে এখানে এর মানটা 1 থেকে 5 পর্যন্ত হতো। তাহলে আমরা গড় ব্যবধানের নির্ণয়ের সূত্র হচ্ছে এটা হচ্ছে গড় ব্যবধানের সূত্র। এখানে যদিও গড় লেখা আছে, এটা কিন্তু গড় ব্যবধানের সূত্র। গড় ব্যবধানের সূত্র কি, সামেশন অফ মডুলাস xi মাইনাস x বার ভাগ হচ্ছে n। তাহলে দেখো আমরা যদি কোনো উপাত্তের আমরা যদি গড় ব্যবধান বের করতে চাই তাহলে কি করব, ধাপ 1-এ প্রথমে গাণিতিক গড় x বার নির্ণয় করব, সেটা কিন্তু ধাপ 1-এ বলা আছে। এরপরে ধাপ 2-এ আমরা যে কাজটা করব, উপাত্তের প্রতিটি মান থেকে x বারের ব্যবধান বের করব। প্রতিটি মান থেকে মানে কি, x1 মাইনাস x বার বের করব, এবার x2 মাইনাস x বার বের করব, x3 মাইনাস x বার বের করব, এইভাবে বের করব। এরপরে উপাত্তের আমরা যে প্রতিটি মান থেকে x বারের ব্যবধানের কিন্তু আমরা পরম মান বের করব। পরম মান মানে আমরা x1 মাইনাস x বার আমরা ধাপ দেখো ধাপ হচ্ছে 2-এ বের করছি, ধাপ 3-তে যাই ওইটার পরম মান বের করব। যদি নেগেটিভ আসে সেটা আমরা পজিটিভ দিব, সেটাই হচ্ছে পরম মান বা মডুলাসের বৈশিষ্ট্য। এরপরে আমরা n দ্বারা ভাগ করব, n দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে গড় ব্যবধান। তার মানে গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন অফ মডুলাস xi মাইনাস x বার ভাগ হচ্ছে n। এই 4টি ধাপ অনুসরণ করে আমরা n সংখ্যক ব্যবধানের গড় নির্ণয় করলাম। এটি হলো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান। দেখো আমরা কিন্তু এই যে গড় বের করছি, গড় বলতেই কিন্তু এটা হবে কি, গড় ব্যবধান। দেখো এখানে বলা আছে এই 4টি ধাপ অনুসরণ করে n সংখ্যক উপাত্তের আমরা n সংখ্যক ব্যবধানের গড় নির্ণয় করলাম। এটি হলো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের হচ্ছে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান। তার মানে এইটাই কিন্তু আমার গড় ব্যবধানের সূত্র, এটা হচ্ছে গড় ব্যবধানের সূত্র। সুতরাং গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান, গাণিতিক গড় থেকে যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করি, গড় ব্যবধানের ইংরেজি হচ্ছে মিন ডেভিয়েশন। তো আমরা সংক্ষেপে এইটাকে বলবো, সেটা হলো এমডি অফ এক্স বার, মানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান। তার মানে গাণিতিক গড় থেকে গড় ব্যবধানকে আমরা সংক্ষেপে বলি এমডি অফ এক্স বার। সূত্র হচ্ছে সামেশন অফ xi মাইনাস এক্স বার, এখানে কিন্তু মডুলাস হবে ভাগ হচ্ছে n। এই আয়ের মানটা 1 থেকে n পর্যন্ত হবে। একইভাবে অশ্রেণীকৃত উপাত্তের ব্যবধান মধ্যক হতে নির্ণীত হলে, যদি মনে করো যদি আমরা মধ্যক থেকে, এই সূত্রটা হচ্ছে কি আমার হচ্ছে গাণিতিক গড় থেকে, যদি মধ্যক থেকে নির্ণীত হয় তাহলে মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান, আর প্রচুরক থেকে যদি নির্ণীত হয় তাহলে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান, মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান। তাহলে দেখো আমরা গাণিতিক গড় থেকে আমরা যদি গড় ব্যবধান বের করি তাহলে এমডি অফ এক্স লিখি, আর মধ্যক হতে যদি গড় ব্যবধান নির্ণয় করি তাহলে এমডি অফ এমই লিখি। দেখো এমই লিখি। আর যদি প্রচুরক হতে আমরা গড় ব্যবধান বের করি তাহলে এমডি অফ এম ও লিখি, এম ও লিখি, আর এখানে এম ই লিখি। তাহলে দেখো তাহলে এই যদি মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হয় তাহলে সূত্র হচ্ছে সামেশন অফ মডুলাস xi মাইনাস এম ই ভাগ হচ্ছে n। যদি দেখো এখানে যদি আমার গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করি তাহলে এখানে x বার, আর যদি মধ্যক হতে বের করি তাহলে হবে এখানে জাস্ট এম ই, আর যদি প্রচুরক থেকে বের করি জাস্ট এখানে হবে এম ও, আর বাকিগুলা কিন্তু একই থাকবে। তার মানে আমরা যদি মনে করো যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করি তাহলে আমরা সূত্র পাবো এখানে x বার, আর মধ্যক হতে হলে এম ই, আর প্রচুরক হতে হলে এখানে এম ও। তাহলে কিন্তু তোমরা সহজেই মনে রাখতে পারবা। দেখো উদাহরণ 1-এ বলা আছে, চলো সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান এ এর রানের গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করে। তার মানে ব্যাটসম্যান এ যে আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম যে ব্যাটসম্যান এ 10টা ম্যাচে যে রানগুলা করেছিল সেই রানের গাণিতিক গড় হতে আমরা এখন গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে ব্যাটসম্যান এ যে রানগুলা করেছিল সেই রানগুলা হচ্ছে এই যে এগুলা, সে 10টা ম্যাচে এই রানগুলা কিন্তু ব্যাটসম্যান এ করেছিল। তো এখানে ধাপ 1-এ কি করতে হবে, ব্যাটসম্যান এ এর রানের গাণিতিক গড় বের করতে হবে। তাহলে এই যে রানগুলা করেছিল এগুলার গাণিতিক গড় কত হবে, এগুলা সবগুলা যোগ করব, যোগ করে 10 দ্বারা ভাগ করব।
করলে আসে হচ্ছে 53। গাণিতিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 53। তোমরা ইতোমধ্যে নির্ণয় করেছো। আমরা কিন্তু প্রথম পর্বে কিন্তু আমরা ব্যাটসম্যান এ এর গাণিতিক গড় নির্ণয় করেছিলাম। তুমি যে কাজটা করো সেটা হলো এগুলো যোগ করো, যোগ করে 10 দ্বারা ভাগ করো, ভাগ করলে কিন্তু 53ই আসবে। এরপরে ধাপ 2, গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু 53 থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পার্থক্য, মানে পার্থক্য বলতে মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার নির্ণয় করব, মডুলাস অফ এক্স বাই আর মাইনাস এক্স বার নির্ণয় করব। তাহলে দেখো এই যে রান যেগুলো করেছিল ব্যাটসম্যান এ, সেই রানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করেছি। এখন আমরা এক্স আই মাইনাস এক্স বার মানে মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার নির্ণয় করব। তার মানে আমরা দেখো সেটা হলো এই 30 থেকে আমরা কত বাদ দেব, দেখো 30 থেকে এই 53 বিয়োগ করব। তার মানে এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে দেখো এক্স বার। তার মানে আমরা এই 30 থেকে 53 যদি বিয়োগ করি, বিয়োগ করলে হবে -23। যেহেতু মডুলাস আছে তার মানে মডুলাস যদি তুলে দেই তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়। মনে রাখবা মডুলাসের ভিতরে যদি জানা কোনো মাইনাস সংখ্যা থাকে সেটা কিন্তু প্লাস হয়ে যায়। তার মানে মাইনাস আছে, মডুলাস থেকে বেরোলে হবে হচ্ছে +23, তার মানে +23 হবে। এরপরে দেখো 91 থেকে 53 বাদ দিব। দেখো 91 থেকে 53 বাদ দিলে হবে কত, 38 হবে। তাহলে মডুলাস যদি তুলে দিই, যদি মডুলাসের ভিতরে জানা প্লাস সংখ্যা থাকে তাহলে এই 38 আছে, তার মানে 38ই হবে। তাহলে 38 লিখবো। এরপরে আমরা 0 থেকে আমরা বাদ দিব কত, 53। দেখো এখানে কিন্তু এক্স আই মাইনাস এক্স বার আছে, তার মানে এগুলার থেকে কিন্তু আমরা 53 মানে এক্স বার বাদ দিব। এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড় বাদ দিব। তার মানে 0 থেকে 53 বাদ দিলে -53 হয়, তার মানে -53 হবে। আর কিন্তু আছে মডুলাস, মডুলাস তুলে দিলে কি হবে, +53 হবে, কারণ মাইনাস থাকলে মডুলাস তুলে দিলে সেটা প্লাস হয়। এরপরে আমরা 64 থেকে 53 বাদ দিলে 11 হবে, মডুলাস তুলে দিলে +11ই হবে। এরপরে 42 থেকে 53 বাদ দিলে -11 হবে, মডুলাস তুলে দিলে +11 হবে। এরপরে 80 থেকে 53 বাদ দিলে +27 হবে, মডুলাস তুলে দিলে +87 হবে। এরপরে 30 থেকে 53 যদি আমরা বাদ দেই, বাদ দিলে হবে হচ্ছে -23, মডুলাস তুলে দিলে +23 হবে। এরপর দেখো 5 থেকে 53 বাদ দিব, 5 থেকে যদি 53 বাদ দেই তাহলে হবে হচ্ছে -48, মডুলাস থেকে বেরোলে +48 হবে। এরপরে দেখো 117 থেকে 53 বাদ দিলে 64 হবে, +64, মডুলাস থেকে বেরোলে +64 হবে। এবার 71 থেকে 53 বাদ দিলে 18 হবে, মডুলাস তুলে দিলে +18ই হবে। এবার এগুলা যদি যোগ করি, এইখানে যেগুলা আছে এগুলা যদি যোগ করি, যোগ করলে কিন্তু এর আগে একটা সামেশন আসবে। তার মানে আমরা দেখো সামেশন অফ মানে সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার মানে কি, এই মডুলাস এক্স আই মাইনাস এক্স বারের এগুলা যোগফল, সামেশন মানে হচ্ছে যোগফল। তার মানে আমরা এগুলা সবগুলাকে যোগ করব, যোগ করলে হবে কি, সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার হবে, এইটা হবে। এবার সবগুলাকে যদি তুমি ক্যালকুলেটরে যোগ করো, যোগ করলে আসবে 316 আসবে। এবার আমরা সূত্র বসাবো, ধাপ 3-এ আমরা কিন্তু সূত্র বসাবো। যদিও ধাপ এর আগে আমরা ধাপ 4টা দেখছিলাম, ধাপ এখন 3টা করে ফেলছে। তোমার ধাপ জানা লাগবে না, তুমি একেবারে সহজে এগুলা বের করতে পারবে। তো এখন আসো আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান, গড় ব্যবধানের আমরা গড় ব্যবধানকে আমরা কি বলবো, এমডি অফ এক্স বার। এর সূত্র কি হবে, সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার আর ভাগ হচ্ছে এন। এই আয়ের মানটা কত হবে, 1 থেকে n পর্যন্ত। এখানে n এর মান কিন্তু কতটা উপাদান আছে, এখানে আমার উপাত্ত আছে হচ্ছে 10টা, তার মানে 10 পর্যন্ত হবে। তাহলে আমরা এইটার মান কত পেলাম, দেখো তো এইটার মান কত পেলাম, এইটার মান সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার। এখানে 1 থেকে n, এটা লিখলেও হয় না লিখলেও কোনো সমস্যা নাই, এখানে কিন্তু লিখি নাই, কোনো সমস্যা নাই। তাহলে এইটার মান কত পেয়েছি, 316, তাহলে 316 লিখছি। আর n এর মান কত পেয়েছি, উপাত্ত আছে 10টা, তাই n এর মান 10। এবার 316 ভাগ 10 করলে হবে 31.6। তার মানে আমরা গড় ব্যবধান পেয়ে গেলাম 31.6। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এখানে বলা আছে, অর্থাৎ গাণিতিক গড় থেকে ব্যাটসম্যান এ এর করা রানগুলোর ব্যবধান 31.6। দেখো আমার গাণিতিক গড় থেকে, আমরা গাণিতিক গড় থেকে কিন্তু এই গড় ব্যবধানটা বের করেছি। গাণিতিক গড় থেকে, গাণিতিক গড় থেকে ব্যাটসম্যান এর, আমরা ব্যাটসম্যান এর কিন্তু গড় ব্যবধান বের করছি। তাহলে গাণিতিক গড় থেকে ব্যাটসম্যান এ এর করা রানগুলোর ব্যবধান, রানগুলোর ব্যবধান হচ্ছে কত, 31.6। এক্ষেত্রে ব্যবধান অনেক বেশি, এক্ষেত্রে বেশি বলতে এখানে ব্যাটসম্যান এ ছিল, ব্যাটসম্যান বি ছিল, তার মানে
ব্যাটসম্যান বি এর থেকে কিন্তু বেশি হবে, বি এর থেকে বেশি হবে। তাই বলা আছে এক্ষেত্রে ব্যবধান অনেক বেশি বলে আমরা বলতে পারি ব্যাটসম্যান এ এর পারদর্শিতার ধারাবাহিকতা কম, ব্যাটসম্যান এ এর পারদর্শিতার ধারাবাহিকতা কম। দেখো আমরা কিন্তু প্রথম পর্বে দেখেছিলাম ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি দুইজন ব্যাটসম্যানেরই কিন্তু গাণিতিক গড় সমান। তো এই ক্ষেত্রে আমরা যদি দুইজনের গড় ব্যবধান বের করি, গাণিতিক গড় থেকে আমরা যদি গড় ব্যবধান বের করি, সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান এ এর গড় ব্যবধান কিন্তু বেশি আসবে আর ব্যাটসম্যান বি এর গড় ব্যবধান কিন্তু কম আসবে। যেহেতু ব্যাটসম্যান বি এর গড় ব্যবধান কম, তার মানে ব্যাটসম্যান বি এর ধারাবাহিকতা কিন্তু ধারাবাহিকতা বেশি হবে। আর এই ক্ষেত্রে যেহেতু ব্যাটসম্যান এ এর, এই ক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যান এ এর পারদর্শিতা হচ্ছে ধারাবাহিকভাবে কম। কেন? কারণ এই ক্ষেত্রে বি এর তুলনায় এই গড় ব্যবধান কিন্তু বেশি এসেছে। দেখো গড় ব্যবধান কিন্তু বেশি। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করেছি আরেকবার সংক্ষেপে বলছি। যে উপাত্ত ছিল 10টা, সেই উপাত্তের আমরা আগে গড় বের করেছি, গড়ে এসেছে এক্স বার ইকুয়াল টু 53। এরপরে আমরা দেখো সেটা হলো গাণিতিক গড়, এক্স বার থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পার্থক্য মানে মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার নির্ণয় করেছি। তার মানে আমরা এইটার থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছি, এইটার থেকে এইটা বিয়োগ করে এখানে লিখেছি, এইভাবে লিখেছি। এরপরে এগুলো সবগুলো যোগ করলে আসবে সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার, এগুলো সবগুলো যোগ করলে আসে 316। এবার সূত্রে বসাই দাও, বসাই দিলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবা। এবার দেখো একক কাজ হিসেবে বলা আছে, কতে বলা আছে ব্যাটসম্যান এ এর করা রানের মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। দেখো আমি কিন্তু ব্যাটসম্যান এ এর করা যে 10টা ম্যাচে যে রান করেছিল সেই রানগুলোর কিন্তু আমরা গড় বের করে গড় ব্যবধান বের করেছি। এখন বলা হয়েছে ব্যাটসম্যান এ এর যে রান করেছিল 10টা ম্যাচে সেই রানের বলা আছে মধ্যক ও প্রচুরক বের করো, মধ্যক ও প্রচুরক বের করে গড় ব্যবধান বের করতে হবে। তাহলে আমরা মধ্যক এবং প্রচুরক বের করে গড় ব্যবধান বের করব, একই নিয়ম, জাস্ট এখানে আমরা মধ্যক বের করব, মধ্যক বের করব, জাস্ট এখানে এক্স বারের কাছে কি হবে এম ই হবে, মধ্যক বের করব, মধ্যক বের করে আমরা গড় ব্যবধান বের করব। তাহলে আমরা এখন শিখব মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে আগে আমরা মধ্যক বের করে নিব। তাহলে এ ব্যাটসম্যানের রান সম যে রানগুলা ছিল এগুলা রানগুলা কিন্তু এগুলা সে এ ব্যাটসম্যান রানগুলা করেছিল। এখন আমরা মধ্যক বের করার জন্য আমার যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে কিন্তু আমরা সাজাবো। তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তুমি ছোট থেকে বড়তেও সাজাতে পারো অথবা বড় থেকে ছোটতেও সাজাতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি এই ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। সবচেয়ে ছোট কোনটা? দেখো সবচেয়ে ছোট এখানে যেটা আছে আমরা সেটা লিখবো, সেটা হলো 0 আছে, 0 লিখলাম। এরপরে আছে 5, তারপরে 5 লিখলাম। এরপরে আছে 30, 30 লিখলাম। এরপরে আছে 30, 30 লিখলাম। এরপরে আছে হচ্ছে 42, 42 লিখলাম। এরপরে আসছে হচ্ছে 64, 64 লিখলাম। এরপরে আছে হচ্ছে 71, 71 লিখলাম। এরপরে আছে হচ্ছে 80, 80 লিখলাম। এরপরে আছে হচ্ছে 91, 91 লিখলাম। এরপরে আছে 117 লিখলাম হচ্ছে 117, ওইটা 91 না 91। আচ্ছা দুষ্টামি করে বলেছি। আচ্ছা এখানে মোট উপাত্তের সংখ্যা এন এর মান হচ্ছে 10, যা জোড় সংখ্যা। উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যককে আমরা এম ই দ্বারা প্রকাশ করি। মধ্যক বের করার সূত্র হচ্ছে n/2 তম যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ হচ্ছে 2। যদি উপাত্তের সংখ্যা জোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র হচ্ছে এইটা, আর উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র হচ্ছে n+1/2 তম পদ। এটা হচ্ছে সূত্র। যদি উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র এইটা, আর উপাত্তের সংখ্যা যেহেতু এখানে জোড় তাহলে জোড়ের ক্ষেত্রে মধ্যক বের করার সূত্র হচ্ছে এইটা, যেটা তোমরা আগের ক্লাসেই শিখে আসছো। তাহলে দেখো এন এর মান হচ্ছে কত? 10। তার মানে 10/2 তম পদ যোগ 10/2 যোগ 1 তম পদ। এবার দেখো এটা কাটলে কত হয়? 5 হয়। তার মানে 5 তম পদ যোগ, এবার এইটা আর এটা কাটলে কত হয়? 5 আর 1 যোগ করলে হয় হচ্ছে 6 তম পদ। তাহলে 5 তম পদ যোগ 6 তম পদ। 5 তম পদ কোনটা? দেখো আমরা এখন যদি 5 তম পদ দেখতে চাই, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তার মানে 5 তম পদ হচ্ছে 42। তাহলে 42 লিখলাম আর এই যোগ,
এবার 6তম পদ, 6তম পদ কত? এটা 5তম, এটা 6তম, 6তম পদ কত? 64। তাহলে 42 আর 64 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 53 আসে। তার মানে আমরা মধ্যক ME ইকুয়াল টু আমরা 53 পেয়েছি। এখন মধ্যক থেকে আমরা গড় ব্যবধান বের করব। তো এখানে যে মধ্যক বের করছি, মধ্যক কিন্তু আরো সহজে বের করা যায়। সেটার উপাত্ত আছে হচ্ছে 10, 10কে 2 দ্বারা ভাগ করো তাহলে 5 আসে। তাহলে প্রথম থেকে 4টা কেটে দিবা, পর থেকে 4টা কেটে দিবা। এবার এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করবা, করলে সংক্ষেপে তোমরা মধ্যক বের করতে পারবা। এটা হচ্ছে মধ্যক বের করার মানে সহজ পদ্ধতি। তোমরা এইভাবেই বের করবা, পরীক্ষা যেহেতু বের করতে হবে। আর যদি তুমি সংক্ষেপে বের করতে চাও তাহলে এই ক্ষেত্রে বের করতে পারো। এবার দেখো আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করব। তাহলে মধ্যক থেকে গড় ব্যবধানকে আমরা বলি MD অফ ME, মানে মধ্যক থেকে গড় ব্যবধান। তাহলে ইকুয়াল টু সূত্র কি? সামেশন অফ মডুলাস xi মাইনাস ME। যদি গড় থেকে হতো তাহলে এখানে ME এর স্থলে হতো x বার, আর যদি প্রচুরক থেকে হতো তাহলে এখানে হতো MO। তাহলে যেহেতু আমার মধ্যক থেকে বের করছি, তার মানে এখানে ME হবে, ভাগ হচ্ছে n। এখানে আয়ের মানটা হবে 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত কেন? কারণ এখানে আমার উপাত্ত আছে 10টা, তাই 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমরা xi দেখো এই যে মানগুলো আছে এগুলো হবে হচ্ছে xi। আমি এখানে অনেক কাটাকাটি করছি, আসলে কাটাকাটি করা যাবে না, আমি কাটাকাটি করেছি তোমাদের বোঝানোর জন্য। তো দেখো এগুলো হচ্ছে xi। এই এগুলার থেকে কিন্তু আমরা এই যে আমরা ME বাদ দিব, মানে xi মাইনাস ME। ME মানে হচ্ছে মধ্যক, মধ্যক হচ্ছে 53। তার মানে আমরা এই 0 থেকে 53 বাদ দিব। তার মানে মডুলাস অফ কত হবে? যেহেতু মডুলাস আছে, মডুলাস অফ হবে কত? 0 বিয়োগ হবে হচ্ছে 53। তার মানে মডুলাস অফ 0 বিয়োগ 53। যেহেতু সামেশন আছে, তার মানে আমরা যদি সামেশন তুলে দিই তার মানে কিন্তু মাঝখানে প্লাস আসবে, প্লাস। তার মানে প্লাস লিখছি। এবার 5 থেকে 53 বিয়োগ করব, 5 বিয়োগ 53, আর মডুলাস চিহ্ন দিব, এরপরে প্লাস, এরপরে দেখো 30 থেকে 53 আমরা বিয়োগ করব। তার মানে মডুলাস অফ 30 বিয়োগ 53, এরপরে দিব প্লাস, এরপরে দেখো 30 থেকে 53 বিয়োগ করব। তার মানে মডুলাস অফ 30 বিয়োগ 53, এরপরে প্লাস আছে, প্লাস দিব, এরপরে 42 থেকে 53 বিয়োগ করব। তার মানে মডুলাস অফ 42 বিয়োগ 53, এরপরে প্লাস হবে, এরপরে মডুলাস অফ 64 বিয়োগ 53 হবে, এরপরে প্লাস হবে, এরপরে মডুলাস অফ হবে 71 বিয়োগ 53, এরপরে প্লাস, এবার মডুলাস অফ 80 বিয়োগ 53, এরপরে প্লাস, এরপরে মডুলাস 91 বিয়োগ 53, এরপরে হচ্ছে প্লাস, মডুলাস অফ 117 বিয়োগ 53। এই যে এটা লিখছি, দেখো আমরা এটা বের করছি। আর উপাত্ত আছে 10টা, তার মানে ভাগ হয়েছে 10 দ্বারা, তার মানে ভাগ আমরা লিখছি 10। এরপরে আমরা ক্যালকুলেশন করব। দেখো আমরা যদি 0 মাইনাস 53 করি তাহলে মডুলাস অফ মাইনাস 53 হবে। মডুলাস থেকে যদি বেরোয়, মাইনাস বেরোলে সেটা প্লাস হবে, তারপরে প্লাস 53 হবে। এই ক্ষেত্রে 5 বিয়োগ 53 সমান হবে মাইনাস 48। তাহলে মডুলাস থেকে যদি বেরোয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 48। এরপরে দেখো 30 থেকে 53 বাদ দিলে হবে হচ্ছে মাইনাস 23। এবার যদি আমরা মডুলাস তুলে দিই, তুলে দিলে হবে প্লাস 23। এইভাবে আমরা এগুলা বের করব। আর ভাগ হচ্ছে 10 ছিল, 10 লিখব। এবার এগুলো যদি যোগ করো, যোগ করলে হবে 316, আর ভাগ হচ্ছে 10। এবার 316 ভাগ 10 করলে আসে 31.6। তার মানে আমরা দেখো সেটা হলো মধ্যক থেকে গড় ব্যবধান বের করেছি, করলে আসছে আমার 31.6। এখন আমরা প্রচুরক থেকে গড় ব্যবধান বের করব। তাহলে প্রচুরক থেকে যদি গড় ব্যবধান বের করতে চাই তাহলে আমার উপাত্ত ছিল কত? দেখো এগুলা উপাত্ত ছিল, এর ভিতরে সবচেয়ে বেশি বার আছে কে? আসে হচ্ছে 30। তার মানে এই যে উপাত্তগুলা, এই উপাত্তগুলোর হচ্ছে প্রচুরক হচ্ছে 30, কারণ 30 2বার আছে আর বাকি অঙ্কগুলো একবার করে আছে। তাহলে এই উপাত্তগুলোর প্রচুরক কত? প্রচুরক হচ্ছে 30, প্রচুরক হচ্ছে 30। তাহলে গড় ব্যবধান বের করার সূত্র কি? গড় ব্যবধান বের করার সূত্র হচ্ছে MD অফ MO বলতে বোঝাবে প্রচুরক থেকে মিন ডেভিয়েন্স, মানে প্রচুরক থেকে গড় ব্যবধান আমরা বের করছি। তাহলে সূত্র হবে কি? সামেশন অফ মডুলাস xi মাইনাস এখানে MO হবে। দেখো মধ্যক থেকে বের করার সময় আমরা ME লিখেছি, আর গাণিতিক গড় থেকে বের করার সময় আমরা এখানে x বার লিখেছি। এখন আমরা প্রচুরক থেকে বের করছি, তাই MO হবে, আর ভাগ হবে কত? n।
এখন আমরা এইটা বের করব সামেশন অফ এক্স আই মাইনাস এম ও মডুলাস অফ, তো এটা যদি বের করতে চাই তার মানে কি আমার দেখো প্রচুরক হচ্ছে 30, তার মানে আমরা মডুলাস অফ 0 মাইনাস 30 করবো, তার মানে মডুলাস অফ 0 মাইনাস 30 করেছি, যেহেতু আমরা সামেশন তুলে দিয়েছি মাঝখানে প্লাস হবে, এরপরে আমরা 5 থেকে আমরা 30 বিয়োগ করব, তার মানে মডুলাস অফ 5 বিয়োগ 30 হবে, এরপরে প্লাস, এরপরে দেখো মডুলাস অফ কি হবে 30 বিয়োগ 30 হবে, এরপরে প্লাস হবে, এরপরে 30 মডুলাস অফ 30 থেকে 30 বিয়োগ হবে, এরপরে প্লাস হবে, এবার 42 থেকে আমরা বিয়োগ করব 30, তারপরে মডুলাস অফ 42 বিয়োগ 30, এইভাবে আমরা আগের মতোই করব। এরপরে আমরা মডুলাস তুলে দিব, তুলে দিলে মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে প্লাসই হবে। যদি মডুলাস তুলে দিই তাহলে মডুলাস তুলে দিই 0 মাইনাস 30 মানে মডুলাস অফ মাইনাস 30, মাইনাস যদি থাকে তাহলে মডুলাস তুলে দিলে প্লাস হবে। এইভাবে আমরা লিখে দিয়েছি। এবার এগুলো যোগ করো, যোগ করলে আসে হচ্ছে 340 আসে, আর ভাগ হচ্ছে 10, যদি 340 ভাগ 10 করি তাহলে 34 আসে। তার মানে আমরা দেখো প্রচুরক থেকে আমরা গড় ব্যবধান বের করে আমরা 34 পেয়েছি। দেখো এই ক্ষেত্রে আমরা গাণিতিক গড় থেকে প্রথমে গড় ব্যবধান বের করেছিলাম। দেখো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করে আমরা কত পেয়েছিলাম 31.6, এটা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করেছি। এরপরে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করেছি 31.6 এসেছে, আর প্রচুরক থেকে গড় ব্যবধান বের করেছি করে এসেছে 34। তার মানে দেখো আমরা ব্যাটসম্যান এ এর করা রানের মধ্যক ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করলাম। এখন আসো আমরা খ সমাধান করাবো। খতে কি বলা আছে, ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড় মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তার মানে আমরা এখন বি এর ক্ষেত্রে গাণিতিক গড় মধ্যক ও প্রচুরক হতে আমরা কি বের করব, গড় ব্যবধান বের করব। তার মানে আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করব, মধ্যক থেকে গড় ব্যবধান বের করব, প্রচুরক থেকে গড় ব্যবধান বের করব। এটা এক্ষেত্রে আমরা ব্যাটসম্যান বি এর ক্ষেত্রে বের করব। আমরা যেমন এ এর ক্ষেত্রে বের করছি, এখন ব্যাটসম্যান বি এর যে রানগুলা করেছিল সেই রানের ক্ষেত্রে কিন্তু আমরা এখন বের করব। তাহলে আমরা গাণিতিক গড় থেকে যদি গড় ব্যবধান বের করতে চাই তাহলে আমার ব্যাটসম্যান বি এর রান সমূহ কি কি, যে রানগুলা করেছিল 10টা ম্যাচে সেই রানগুলা লিখলাম। তাহলে আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করতে চাইলে আমরা কি করব, সেটা হচ্ছে যে আমরা গাণিতিক গড় বের করে নিব আগে। তাহলে গাণিতিক গড় বের করার আগে আমরা এই যে উপাত্তগুলো আছে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব এই কারণে, কারণ আমার হচ্ছে মধ্যক বের করতে হবে এই কারণে। তাহলে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, ছোট থেকে বড় সাজাবা। সবচেয়ে ছোট আছে যেটা সেটা আগে লিখবা, 46 আছে লিখবা, এরপরে 48 আছে 48 লিখবা, এইভাবে লিখবা। এরপরে গাণিতিক গড় এক্স বার নির্ণয় করবা। কিভাবে বের করবা, এগুলা যোগ করবা, যোগ করে যতটা আছে তত দিয়ে ভাগ করবা। আছে হচ্ছে 10টা উপাত্ত, তার মানে 10 দিয়ে ভাগ, সেক্ষেত্রে তুমি 53 পাবা। তাহলে আমরা গাণিতিক গড় পেয়েছি হচ্ছে 53। তাহলে গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান বের করব। বের করার জন্য আমরা ছক তৈরি করছি, ছকের মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়। তুমি এইভাবে করতে পারো, আবার এর আগে যেভাবে করলাম সেভাবে করতে পারো, যেভাবে করো কোনো সমস্যা নাই। এর আগের পর্বেও একভাবে করেছি, যেভাবে করো সমস্যা নাই। তাহলে ব্যাটসম্যান আমার বি এর রানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করলাম, যে রানগুলো ছিল আমরা সেগুলো লিখলাম। এরপরে আমরা বের করবো হচ্ছে মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার, যেখানে এক্স বার ইকুয়াল টু আমরা কত পেয়েছি 53 পেয়েছি, 53 আগে পেলাম। এখন আমরা দেখো মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বের করবো। এক্স আই মানে হচ্ছে এইটা, এগুলো হচ্ছে এক্স আই, তাহলে এক্সটা x1, তাহলে 46 থেকে 53 বাদ দিব। যদি বাদ দেই তাহলে হয় -7 হবে। এরপরে মডুলাস আছে, মডুলাস দিব। এবার মডুলাস তুলে দিলে মাইনাসটা কি হয়ে যাবে, +7 হয়ে যাবে, +7। এরপরে দেখো 48 থেকে 53 বাদ দিব। 48 থেকে 53 বাদ দিলে হবে -5। এবার যদি মডুলাস তুলে দাও তাহলে -5টা +5 হবে। এরপরে দেখো 50 থেকে 53 বাদ দাও, তাহলে তার মানে আসবে হচ্ছে -3, মডুলাস তুলে দিলে +3 হবে। এইভাবে আমরা এগুলা বের করব। এভাবে তোমরা বাকিগুলা বের করতে পারবা। আমি লাস্টেরটা দেখা দিচ্ছি। 60 থেকে 53 বাদ দিলে হয় 7, মডুলাস যদি তুলে দাও তাহলে +7 হবে। এবার এগুলা যদি যোগ করো, যোগ করলে কি হবে, সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার হবে। তার মানে সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার হবে। সবগুলো যদি যোগ করো, যোগ করলে কত আসবে, 32 আসবে। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেছি। এখন আমরা গড় ব্যবধান বের করব। তাহলে গড় ব্যবধান আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান বের করছি, তার মানে এমডি অফ এক্স বার হবে। আমরা সূত্রটা লিখেছি, সূত্র হবে হচ্ছে সামেশন অফ
মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন। এখানে আয়ের মানটা 1 থেকে 10 পর্যন্ত। তুমি এইটা যদি না লিখো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, প্রবলেমের সমস্যা হবে না। যদি লেখো তাহলে একটু ভালো হয়। আচ্ছা, এইটুকের মান আমরা কত পেয়েছি? 32 পেয়েছি। 32 লিখলাম। এন এর মান কত? 10, কারণ উপাত্ত আছে 10টা, তার মানে 10, তাহলে ভাগ করলে আসবে হচ্ছে 3.2। তার মানে আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান পেলাম হচ্ছে 3.2। এখন আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করব। তাহলে যদি আমরা মধ্যক বের করতে চাই, তাহলে দেখো এই ব্যাটসম্যান বি এর যদি মধ্যক বের করতে চাই, তাহলে আমরা মধ্যকটা কিভাবে বের করব? সেটা হলো এখানে উপাত্ত আছে কয়টা? উপাত্ত আছে এন এর মান হচ্ছে 10, উপাত্ত আছে 10টা। মধ্যক আমার কি হবে? দেখো মধ্যককে আমরা এম ই দ্বারা প্রকাশ করি। মধ্যক বের করার সূত্র কি হবে? আমরা কিছুক্ষণ আগেই শিখেছি, সেটা হলো n/2। এন মানে কত? 10, তার মানে 10/2তম পদ প্লাস কি হবে? প্লাস হবে হচ্ছে 10/2 যোগ 1 তম পদ হবে, তম পদ হবে, ভাগ হচ্ছে 2। দেখো এই সূত্রটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই জেনেছি। যদি এন এর মান জোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র হবে হচ্ছে 10/2 তম পদ যোগ 10/2 যোগ 1 তম পদ ভাগ 2। আর এন এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যক বের করার সূত্র হবে হচ্ছে n+1/2 তম পদ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো কত? দেখো সেটা হলো যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 5তম পদ, 5তম পদ যোগ এখানে হবে কি কাটাকাটি করলে 5 আর 1, তার মানে 6তম পদ ভাগ হচ্ছে 2, ভাগ হবে হচ্ছে 2। এবার 5তম পদ কত? দেখো এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। 5তম পদ হচ্ছে 53, তার মানে আমরা এখানে যদি লিখি 53 আর যোগ 6তম পদ কত? 6তম পদ হচ্ছে 53, তাহলে 53 লিখলাম আর ভাগ কত? ভাগ হচ্ছে 2। এখন যদি তুমি 53 যোগ 53 করে ভাগ 2 করো তাহলে 53 আসবে। তার মানে আমরা মধ্যক পাবো হচ্ছে 53। তার মানে আমার এই ক্ষেত্রে মধ্যক পেয়েছি হচ্ছে 53। এখন আমরা মধ্যক থেকে গাণিতিক গড় বের করব। তাহলে চলে আসো, মধ্যক থেকে গাণিতিক গড় বের করব। তাহলে দেখো আমরা মধ্যক কত পেয়েছি? আমরা মধ্যক পেয়েছি এম ই ইকুয়াল টু কত পেয়েছি? মধ্যক এম ই ইকুয়াল টু 53 পেয়েছি। এখন আমরা মধ্যক থেকে গাণিতিক গড় বের করব। তো আমার ব্যাটসম্যান বি এর রানগুলোকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করছি, যেগুলো ছিল সেগুলো লিখছি। এখন আমরা দেখো মডুলাস অফ এক্স আই মাইনাস এম ই এইটা বের করব। এখানে এম ই মানে মধ্যক, মধ্যক হচ্ছে 53, সেই আগের মতোই। এখানে আগে ছিল এক্স বার, এখন হচ্ছে এম ই। তাহলে আমরা এইটার থেকে এইটা বাদ দিব। 46 থেকে যদি 53 বাদ দিই, বাদ দিলে হবে -7, তার মানে মডুলাস অফ -7 হবে। এবার এই মডুলাস তুলে দিলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হবে। এবার 48 থেকে 53 বাদ দাও, বাদ দিলে হবে হচ্ছে -5। এবার মডুলাস তুলে দিলে মাইনাস থাকলে সেটা +5 হবে। একইভাবে তুমি এগুলো বের করবা। এবার যদি আমি লাস্টেরটা যদি দেখাই, 60 থেকে 53 বাদ দিলে কত হবে? 7 হবে। মডুলাস তুলে দিলে +7 হবে। এবার এগুলো সবগুলা যোগ করো, যদি যোগ করো তাহলে হবে সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এম ই হবে। তাহলে সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এম ই ইকুয়াল টু এগুলো যোগ করলে আসবে হচ্ছে 32 লিখলাম। তাহলে আমরা গড় ব্যবধান, গড় ব্যবধানের সূত্র কি জানি? গড় ব্যবধানের সূত্র হচ্ছে দেখো সেটা হলো সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এম ই ভাগ এন। এখানে আয়ের মানটা হবে হচ্ছে 1 থেকে এন পর্যন্ত। তাহলে গড় ব্যবধানকে আমরা বলতে পারি এম ডি অফ এম ই, মানে মধ্যক থেকে গড় ব্যবধান বের করতেছি। তার মানে আমার এইটা সমান কত এসেছে? দেখো এইটা সমান এসেছে হচ্ছে 32 লিখলাম। আর এন এর মান কত? এন এর মান 10 লিখলাম। 32 ভাগ 10 সমান আসে হচ্ছে 3.2। তার মানে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করেছি, করে আমরা পেয়েছি 3.2। এখন আমরা প্রচুরক থেকে গড় ব্যবধান বের করব। তাহলে আমার যে উপাত্ত ছিল সেটার প্রচুরক কত হবে? দেখো তো এখানে মানে উপাদান, আমার যে উপাত্ত আছে এর উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে কয়বার? বেশি আছে হলো 53, 2 বার আছে, আর বাকি উপাদানগুলো একবার করে আছে। তার মানে এইটার প্রচুরক হবে কত? প্রচুরক হবে 53। তার মানে এবার আমরা প্রচুরক থেকে গড় ব্যবধান বের করব। একই রকম অঙ্ক, কোনো সমস্যা নাই। তাহলে প্রচুরক কত হবে? প্রচুরক হবে 53, কারণ 53 কয়বার আছে? 2 বার আছে। প্রচুরককে আমরা এম ও দ্বারা প্রকাশ করি। তাহলে এখন আমরা যে ব্যাটসম্যান বি এর রান, এই রানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করলাম, সেই রানগুলা লিখলাম। এই একই রকমভাবে বের করব এক্স আই মাইনাস এম ও, তার মানে মডুলাস অফ এক্স আই মাইনাস এম ও বের করব। এখানে এম ওর মান কিন্তু 53, এখানে 53, সেই আগের মতোই 46 থেকে 53 বাদ দিব, বাদ দিলে হবে -7, মডুলাস তুলে দিলে +7 হবে। 48 থেকে 53 বাদ দিলে -5 হবে, মডুলাস
মডুলাস তুলে দিলে +5 হবে। এইভাবে সবগুলা বের করো। এর আমি শেষেরটা আবার দেখাচ্ছি। 60 থেকে 53 বাদ দিলে +7 হবে, মডুলাস তুলে দিলে +7 হবে। এবার এগুলো সব যোগ করো, যোগ করলে হবে সামেশন অফ মডুলাস xi মাইনাস mo হবে ইকুয়াল টু কত, যোগ করলে হবে হচ্ছে 32। তাহলে আমরা গড় ব্যবধান দেখো, আমরা মধ্যক থেকে গড় ব্যবধান বের করতেছি। তাহলে এমডি অফ এম ও মানে এমডি অফ এম ও মানে কি মধ্যক থেকে গড় ব্যবধান। সূত্র কি হবে, সামেশন অফ দেখো মডুলাস xi মাইনাস mo। যদি গাণিতিক গড় থেকে হতো তাহলে x বার হতো, যদি মধ্যক থেকে হতো তাহলে এখানে হতো কি মি, আর যেহেতু প্রচুরক থেকে তাহলে mo হয়েছে, ভাগ হচ্ছে n। এখানে আয়ের মানটা 1 থেকে 10 পর্যন্ত। তাহলে এইটুকের মান আমরা কত পেলাম, 32 পেলাম, 32 লিখলাম। আর এন এর মান কত, দেখো এন হচ্ছে উপাত্ত কয়টা আছে, 10টা আছে, ভাগ করলে হবে 3.2 হবে। তার মানে দেখো এই ক্ষেত্রে আমরা দেখো প্রচুরক থেকে গড় ব্যবধান বের করেছি 3.2 পেয়েছি, তারপরে মধ্যক থেকে গড় ব্যবধান বের করে আমরা 3.2 পেয়েছি। এরপরে আমরা দেখো সেটা হলো যে গড় থেকে গড় ব্যবধান বের করে আমরা 3.2 পেয়েছি। তো এই ক্ষেত্রে আমার তিনটা একই রকম কেন এসেছে, কারণ এই ক্ষেত্রে আমার গাণিতিক গড় থেকে যখন গড় ব্যবধান বের করতে গেছি সেক্ষেত্রে গাণিতিক গড় এসেছিল 53, আবার মধ্যক থেকেও যখন গড় ব্যবধান বের করেছি তখনও কিন্তু আমার মধ্যক এসেছিল 53, আবার আমরা প্রচুরক থেকে যখন গড় ব্যবধান বের করছি তখন প্রচুরক এসেছিল 53। তাই এই ক্ষেত্রে তিন ক্ষেত্রেই কিন্তু গড় ব্যবধান একই এসেছে, সেটা হলো যে 3.2 এসেছে। দেখো মধ্যক থেকে, প্রচুরক থেকে, গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান বের করছি, তিন ক্ষেত্রে একই রকম কেন আসছে, কারণ গাণিতিক গড় যা আসছে মধ্যকও তাই আসছে, প্রচুরকও তাই আসছে। তাই আমরা এগুলার থেকে যখন গাণিতিক গড় বের করতে গেছি তখন সব ক্ষেত্রে সমান এসেছে, তাই আমরা নির্ণয় করেছি। দেখো আমার ব্যাটসম্যান বি এর ক্ষেত্রে আমরা গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করেছি, একেবারে ইজি, আশা করি বুঝার কথা। এবার গণন বলা আছে ব্যাটসম্যান এ ও বি থেকে প্রাপ্ত তথ্য রাশির গড় ব্যবধান পর্যালোচনা করে তাদের পারদর্শিতা সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। তাহলে দেখো ব্যাটসম্যান এর ক্ষেত্রে আমরা গড় ব্যবধান বের করেছিলাম, তাহলে দেখো ব্যাটসম্যান এর ক্ষেত্রে আমরা গড় ব্যবধান বের করেছিলাম, এটা হলো ব্যাটসম্যান এর ক্ষেত্রে, যে ব্যাটসম্যান এর ক্ষেত্রে আমরা গড় ব্যবধান বের করেছিলাম, গড় ব্যবধান বের করে কত পেয়েছি, 31.6 পেয়েছি। আর ব্যাটসম্যান বি এর ক্ষেত্রে আমরা গড় ব্যবধান বের করেছিলাম গাণিতিক গড় থেকে। দেখো ব্যাটসম্যান বি এর ক্ষেত্রে গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান কত পেয়েছিলাম, আমরা দেখি 3.2 পেয়েছিলাম মেবি, হ্যাঁ এই যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান পেয়েছিলাম 3.2। তাহলে আমরা এই প্রশ্নের অ্যান্সারে কি লিখবো, আমরা খ হতে পাই বি ব্যাটসম্যানের গড় ব্যবধান হচ্ছে 3.2। আমরা দেখো আমরা খ থেকে পেয়েছিলাম বি ব্যাটসম্যানের গড় ব্যবধান হচ্ছে 3.2। আমরা কিন্তু আগে বের করেছিলাম এ ব্যাটসম্যানের গড় ব্যবধান হচ্ছে 31.6। দেখো আমরা বি ব্যাটসম্যানের গড় ব্যবধান পেয়েছি 3.2 আর এ ব্যাটসম্যানের গড় ব্যবধান পেয়েছি 31.6। তাহলে কার গড় ব্যবধান বেশি, দেখো এ ব্যাটসম্যানের কিন্তু গড় ব্যবধান বেশি তুলনামূলকভাবে, আর বি ব্যাটসম্যানের গড় ব্যবধান কিন্তু কম। তার মানে পারদর্শী হবে বি ব্যাটসম্যান হবে। তার মানে যেহেতু বি ব্যাটসম্যানের গড় ব্যবধান তুলনামূলকভাবে কম, দেখো বি ব্যাটসম্যানের গড় ব্যবধান তুলনা করলে এর থেকে কিন্তু কম, সেহেতু বি ব্যাটসম্যানের পারদর্শিতা কিন্তু অনেক বেশি। দেখো আমরা এ ব্যাটসম্যানের গড় ব্যবধান বের করছি, বি ব্যাটসম্যানের গড় ব্যবধান বের করছি, এর ভিতরে গড় ব্যবধান কম কার, কম হচ্ছে 3.2 মানে বি ব্যাটসম্যানের। তার মানে আমরা দেখো বলতে পারি যে বি ব্যাটসম্যানের পারদর্শিতা বেশি। এই ক্ষেত্রে দেখো কিন্তু আমার এ ব্যাটসম্যান এবং বি ব্যাটসম্যানের কিন্তু গাণিতিক গড় কিন্তু একই, দুইজনের গাণিতিক গড় কিন্তু একই, কিন্তু আমরা গড় ব্যবধান বের করেছি, গড় ব্যবধান বের করে দেখেছি যে সেটা হলো যে বি ব্যাটসম্যানের গড় ব্যবধান হচ্ছে কম আর এ ব্যাটসম্যানের গড় ব্যবধান হচ্ছে বেশি। সুতরাং বলতে পারি যে বি ব্যাটসম্যানের পারদর্শিতা হচ্ছে বেশি। তার মানে আমরা অনেক কিছুই আজকের পর্বের সমাধান করালাম, এখানে যা আছে সবগুলাই সমাধান করিয়েছি। দেখো আমরা কি কি সমাধান করেছি, সেটা হলো সূত্রের মাধ্যমে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয়ের, এখানে আমরা 4টা ধাপ দেখেছিলাম এবং এখানে সূত্র দেখেছিলাম। সেটা হলো যে এই জায়গায় দেখেছিলাম গাণিতিক গড় হতে গড় ব্যবধানের সূত্র, আবার মধ্যক ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র আমরা দেখেছিলাম। তাছাড়া এখানে উদাহরণ 1-এ যে অঙ্ক ছিল সেই অঙ্ক সমাধান করেছি, এখানে একক কাজ হিসেবে 3টা অঙ্ক ছিল, অঙ্ক সমাধান করেছি। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স, বইটি আমি রচনা করেছি। যারা এখনো স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে।
স্কুল ম্যাথমেটিক্স বইয়ের কিন্তু বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই আছে, যার যে ভার্সন দরকার সেই ভার্সনটা সংগ্রহ করতে পারো। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখলাম, আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।